নগরীর ৩৬ নং গোসাইলডাঙ্গা ও নিমতলা ওয়ার্ডের স্বনামধন্য গোসাইলডাঙ্গা প্রজন্ম ৭১ ক্লাবের আয়োজনে এবং রিলায়েন্স শিপিংয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় জিএফএল ২০২৪ ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলা গত ১২ জুলাই শুক্রবার বন্দর কর্তৃপক্ষ বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফখরুল ইসলাম কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি বাবু দেবাশিস পাল দেবু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নাইবুল ইসলাম ফটিক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি ইমতিয়াজ বাবলা, এমএসএ সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ দস্তগীর, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের কার্যকরী সদস্য বাবু আশিস কান্তি মোহরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোসাইলডাঙ্গা প্রজন্ম ৭১-এর উপদেষ্টা আতাউল গনি খান। উদ্বোধনী খেলার প্রতিদ্বন্দ্বিতা করেন কিংস কিকার্স বনাম ঐকতান ক্লাব। খেলায় ঐকতান ক্লাব ২-১ গোলে জয়লাভ করেন এবং মোহাম্মদ মহিউদ্দিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আগামীতে প্রতি শুক্র ও শনিবার ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সচিব হাসান, রবিন, আজাদ, কামরুল, মিনহাজ, রুবেল, রাজীব, লিটন, খালেদ, কাউসার, রবিন, আতাউল, তুষার, আশিক, হৃদয়, সাকিব, ফয়সাল, সাজ্জাদ, মাইনু, সিফাত, সুজন, আলবি, মুন্না, সিফাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জন্ম ৭১-এর উদ্যোগে আজকে বন্দর হাই স্কুল মাঠে এটা একটা সুন্দর উদ্যোগ। যুব সমাজ এবং ছাত্র সমাজ যদি এভাবে খেলাধুলায় ব্যস্ত থাকে পড়ালেখার পাশাপাশি, আমরা আশা করি যে তারা অন্য কোনো বাজে আড্ডা বা নেশায় না জড়িয়ে তারা খেলাধুলা নিয়ে যদি ব্যস্ত থাকে তাহলে দেশের ক্রীড়াঙ্গনে তারা ভবিষ্যতে অবদান রাখতে পারবে, মানসিক এবং শারীরিকভাবে তারা সুস্থ থাকবে এবং সমাজও অনেক বিপদের হাত থেকে বাঁচবে। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রজন্ম ৭১-কে পোর্ট হাই স্কুল মাঠে এই আয়োজনটা তারা সুন্দরভাবে করার জন্য। ছাত্র সমাজের অবক্ষয় ব্যাকিং উদ্ধার করিবার লাই উত্তরণের উপায় যে খেলাধুলা কোনো বিকল্প নাই। তাই আমি প্রজন্ম ৭১-র ধন্যবাদ জানাই, বিশেষ করে তারা এত চমৎকার আজ আয়োজন করছে। বহুত মানুষ এটা আছি বহুত পয়সা দিয়ে যে ব্যাকিং আইসে আমি কেতু নাই এনে মোটামুটি এটাকে উৎসবের পরিণত করি। তারা ধন্যবাদ জানাই আর আশা করি তারা যে এই প্রচেষ্টা এই টুর্নামেন্টের সফলতায় তারা সার্থক হবো, ফাইনাল খেলা সুন্দরভাবে সমাপ্ত হওয়ার মধ্যে দিয়ে। ধন্যবাদ। আমরা প্রজন্ম ৭১-এর সবসময় পাশে আছি এবং প্রজন্ম ৭১ হলে আমরা সবসময় এই ধরনের উদ্যোগত আমরা সবসময় পাশে থাকি না, আরও সহযোগিতা করছি ইনশাল্লাহ। আর আসলে ৭১ প্রজন্মেই যে আয়োজন করছে আসলে খুবই চমৎকার হইয়ে তো যে খুব সুন্দর করে সাজাই না যে গজ্জে আসলে আইনে দেখলাম তো খুবই চমৎকারভাবেই তারা জিনিসকে সুন্দর করছে। আসলে আমাদের মেসেজ থাকবে, শুধু একটাই মেসেজ থাকবে যে আমরা তরুণ প্রজন্মকে আমরা মাঠে আনা। এই যে আজকে ধরেন অনেক এলাকায় টিভিতে দেখি, আমরা মিডিয়াতে দেখি যে কিশোর গ্যাং, তারপরে মাদকাসক্তর ছেলেরা এইসব থেকে বিরত রাখার জন্য আমাদের প্রজন্ম ৭১ গোসাইলডাঙ্গাবাসী ও নিমতলাবাসীকে নিয়ে আমাদের একটা টার্গেট করেছি আমরা কি সবাইকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা। আমরা পড়ালেখার পাশাপাশি আমরা চাইতেছি যে ছেলেদেরকে, ছেলে ও মেয়ে উভয় যাতে আমরা আমরা ইভেন্টে অংশগ্রহণ করবো, আমরা ছেলে মেয়েদেরকে আসলে নিয়ে আমরা একটা ভালো একটা সমাজ আমরা উপহার দিতে চাই। গোসাইলডাঙ্গা প্রজন্ম ৭১ আরা টুর্নামেন্ট ছাড়ি দিয়ে শুধুমাত্র গোসাইলডাঙ্গার ফুয়াকলের খেলাধুলাত মাঠে রাইবার লাই কোনো ধরনের রাজনীতি দলাদলি কোনো ধরনের নেশার মধ্যে যেন ফুয়াশার নজড়ায় ইত্যাদি বলে আরার সপ্রত চেষ্টা থাকে। এর আগেও আরা 2বার টুর্নামেন্ট পরিচালনা করছি সফলভাবে, এবার ৩য় আসর আরা চাই এই টুর্নামেন্টের মাধ্যমে ফুয়াশারে মাঠের মধ্যে রাইবার লাই অ্যান্ড পরবর্তী প্রজন্ম যেন বলতে পারে গোসাইলডাঙ্গা প্রজন্ম ৭১-এর মাধ্যমে আরা হনমিকা খারাপ লাইনত যাইতে পারি। প্রজন্ম ৭১ খেলাধুলা ওদেরকে সবসময় মাঠে রাখবো ইনশাল্লাহ ভবিষ্যতে।